ফর এনিবডি। সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় হচ্ছে নদীর স্রোতের প্রায়, কারোর জন্য অপেক্ষা করে না। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, পিছিয়ে থাকার কোনো কারণ নেই। ওই গুন্ডাদেরকে যদি ওরা আমাদের উপরে যদি কোনো অত্যাচার করে, যদি কোনো আমাদের মারার চেষ্টা করে, আমরা দেখব যে ওরা কিভাবে আমাদের মারে। তোমাদের জলে মারবো না, তোমাদের ডাঙায় মারবো না, তোমাদের বোম গুলি বন্দুকের মধ্য দিয়ে তোমাদের মারবো না। তোমাদের মারবো হাতে নয়, তোমাদের মারবো ভাতে। তাই নওশাদ সিদ্দিকী 5 টাকার একটা কলম পকেটে নিয়ে চলেছে। এই 5 টাকার কলমে গণতন্ত্র এবং সংবিধানের কথা বলে, এই কথা শেষ কথা বলে। আপনারা ভালো থাকুন। ভগবানপুরের অঞ্চল তথা বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন আজকের আমাদের এই কর্মী সভার আয়োজনে, আপনাদের মঙ্গল কামনা করি, আপনাদের সুখ কামনা করি, যাতে আপনারা সুন্দরভাবে সহজ এবং সরল পথে চলতে পারেন, সেই কামনা করি। আইএসএফ জিন্দাবাদ। সংগ্রাম করে চলেছেন ভাইজানের সাথে। এমনি ভাবে আমাদের প্রায় শত শত হিন্দু সম্প্রদায় নেতৃত্ব মাঠে নেমেছি। কেন নেমেছি? শুধু ভগবানপুরের অঞ্চলের মানুষকে পথ দেখানোর জন্য না, আমরা গোটা পশ্চিম বাংলার মানুষদেরকে পথ দেখিয়ে দেব। সমাজ পরিবর্তন কিভাবে হয়, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়, অধিকারের আদায় কিভাবে হয়, সেই পরিবর্তনে আমরা ব্যস্ততা আছি। ওহে শওকত মোল্লা, ওহে আরাবুল, ওহে কাইজার মোল্লা, ওহে শাহজাহান মোল্লা, ওহে এই বাংলায় যারা এই ভাঙড় বিধানসভায় নয়, ক্যানিকে যারা গুন্ডামি করছে, চুরি করছে, ডাকাতি করছে, রাজধানী করছে, অধিকার ভঙ্গ করছে, একটা মানুষের বাড়ি তারা তৈরি করে নাই, সেই বাড়িটা এই 2021-এর নির্বাচন পরে সেই বাড়িটা ভেঙে দিচ্ছে। তারাও তো তোমাদেরকে ভোট দিতেও পারে, তারাও তো তোমাদের আন্দোলনে সামিল হতেও পারে। তাহলে গণতন্ত্র সংবিধান মানেটা তোমরা বুঝতে পারো নাই, কেননা তোমরা রাজনীতি করছো, তোমরা শিক্ষিত মানুষ নয়, অশিক্ষিত মানুষ নিয়ে তোমরা রাজনীতি করছো, যে কারণে সংবিধানের আইন তোমরা জানো না, গণতন্ত্রের আইন তোমরা জানো না। আমরা বলি গণতন্ত্র কাকে বলে, সংবিধান কাকে বলে? বিনয় বাদল দীনেশ এই দেশের জন্য আত্মবলিদান করে দেশকে স্বাধীন করেছিল, করে নাই ভাই? করে নাই? এই দেশের গণতন্ত্র এবং সংবিধানের জন্য বাবা বি আম্বেদকর সহ তার সঙ্গে ছিল শহীদ প্রফুল্ল চাকি, শহীদ মাতঙ্গিনী হাজরা, শহীদ ক্ষুদিরাম বসু, শহীদ আসমা গুল্ল, শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার, যারা দেশের জন্য, গণতন্ত্রের জন্য, সংবিধানের জন্য লড়াই করেছে, সেই গণতন্ত্র সংবিধানকে ভুলণ্ঠিত করে দিয়েছে। দেশের গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্রের বিষ বাসা বেঁধেছে এই শাসক দল। মমতা ব্যানার্জি, তুমি আমার মাইক্রোফোনের আওয়াজ শুনতে পাচ্ছ না? তোমার যারা গুন্ডা আছে, তোমার যারা চোর পোষা আছে, তোমার যারা এখানে ডাকাইত আছে, তাদের মাধ্যম দিয়ে তুমি শোনো, জানো, বোঝো। তাই তো 21শে জানুয়ারি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের বিধায়ক নাই, আমাদের বিধায়ক ছাড়া আরো 87 জনকে যেভাবে জেল খাটিয়েছ, এরকম বাংলার বুকে গণতন্ত্রের মুখে এইরকম জেল কেউ খাটে নাই, আমি খেটেছি। তাই বলি, সেদিন আমরা দেখেছিলাম, ধর্মের কথা বলবো না, একটি মশার কামড়ে নরমুদকে মরতে হয়েছিল, ফ্রাউনকে ওই মিশরের নীল নদে ডুবে মরতে হয়েছিল, সাদ্দাত কাফেরকে এমনি ভাবে মরতে হয়েছিল। আর আমি বলবো, কংস রাজাকেও মরতে হয়েছিল, রাবণ রাজাকে মরতে হয়েছিল। যারা এই ধর্ম নিয়ে যারা অনেক বাড়াবাড়ি করেছে, এই
অনেক অনেক সম্প্রদায়ের মানুষকে বিভিন্ন ভাবে অমর্যাদা করেছে, তাদেরকে গণতন্ত্রের অধিকার যাদের দেয় নাই তাদেরকে মরতে হবে এমনি ভাবে। তোমরা কি ভুলে গেছো ম্যান পাওয়ার হিজ সুপ্রিম পাওয়ার, ম্যান পাওয়ার হিজ ভাঙড় বিধানসভা পাওয়ার, ম্যান পাওয়ার হিজ বুথ পাওয়ার, অঞ্চল পাওয়ার এবং ম্যান পাওয়ার হিজ সমিতি পাওয়ার, ম্যান পাওয়ার হিজ জেলা পরিষদ পাওয়ার। জনশক্তি সর্বোচ্চ শক্তি। জনশক্তি কথা বলে, এই মানুষের কথা বলে, জনশক্তি সমস্ত আন্দোলনের কথা বলে, জনশক্তি কৃষকের আন্দোলনের কথা বলে, জনশক্তি এই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সঠিক এবং সুন্দর পথ দেখায়, গরিব দুস্থ মেহনতি মানুষের পথ দেখায়। তাই তো বলি, আপনারা জানেন পিসি ভাইপো স্নেহধন্য আপনারা কি হতে পেরেছেন? আপনারা হতে পারেননি। এই স্নেহধন্য হতে পেরেছে শওকত মোল্লা, কাইজার মোল্লা, আরাবুল বা মোল্লা, এরা স্নেহধন্য হতে পেরেছেন। তার শর্ত কি জানেন? তার শর্ত হচ্ছে যে যত জালিয়াতি করে, যে যত চুরি করে, ডাকাতি করে আমার কাছ থেকে আমার কাছে টাকা পৌঁছায় দিতে পারবে, আমার হাতকে শক্তিশালী করতে পারবে, আমার ভাইপোকে শক্তিশালী করতে পারবে, আমার মহাসচিব পার্থকে শক্তিশালী করতে পারবে, তাদেরকে তিনি সাথ দিয়ে রেখেছেন। কিন্তু আমরা যারা গরিব দুস্থ মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের তারা পছন্দ করবে না। তাই ভুলে যান 2023 পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ দলের পক্ষে আমার নওশাদ সিদ্দিকী শুধু নয়, এই রাজ্যের বাংলার মানুষ তোমাদেরকে বুঝিয়ে দেবে 2023 পঞ্চায়েত গঠন কিভাবে করতে হয়, এই মানুষের ভোট অধিকারে কিভাবে করতে হয় তোমাদেরকে দেখিয়ে দেবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এখানে অনেকে বক্তা আছে, শুধুমাত্র একটি কথা বলতে চাই। চোর তো চোরই, ডাকাত তো ডাকাতি, গুন্ডা তো গুন্ডাই। চুরি যদি করবে তাহলে রাজনীতিতে আসছো কেন? ডাকাতি যদি করবে রাজনীতিতে আসছো কেন? গুন্ডামি করে যদি ভোট নিবে তাহলে তুমি রাজনীতিতে আসছো কেন? রাজনীতি তোমাদের করা মানায় না। রাজনীতি সেই রাজার নীতি, সেই নীতি তোমরা ভুলন্টিত করে ফেলেছো। তাই আমি বলবো যে রাজনীতি করতে হলে একটা ভালো মানুষের জন্য, রাজনীতি করতে গেলে একটা সুন্দর মানুষের জন্য, রাজনীতি করতে গেলে একটা দুর্নীতি মানুষের জন্য এই রাজনীতি। তাই তো আমাদের ভাঙড় বিধায়ক নওশাদ সিদ্দিকী যে রাজনীতি করছে, সেই রাজনীতিকের পতাকা তলে আপনারা সাথ দিয়েছেন যাতে 2023 পঞ্চায়েত নির্বাচনে আমরা জয়লাভ করতে পারি। ওই গুন্ডা মস্তানদেরকে আমরা দেখিয়ে দিতে পারি নওশাদ সিদ্দিকী যে কঠিন কঠোর যন্ত্রণার মধ্য দিয়ে যেভাবে তিনি সাজানোর চেষ্টা করছে, আপনাদেরকে সাজিয়েছে 2021-এ, 2023-এ সাজাতে পারবে বলে আমি আশা করি। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না।